আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটাই কিন্তু অনেক দিন যাবৎ বেশি একটা ভালো না, কেন জানি। মানে আজকে অনেক দিন যাবতই অসুস্থতা একদম আমার পিছনই ছাড়তেছে না, একটার পর একটা আমার হইতেই আছে। এই যে এখন কয়দিন যাবৎ জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। ঠান্ডা তো এত পরিমাণ লাগছিল, ঠান্ডায় পুরো নাক মুখ একদম বন্ধ হয়ে আছে, এখনও ঠান্ডা ভালো হয়নি। তারপর হইতেছে জ্বরও ভালো হয়নি, ওষুধ খাইলে জ্বর কমে আবার জ্বর চলে আসে। তো এই ভিডিওটা আগে করে রেখেছিলাম। ভিডিওটা করার কারণ ছিল এই যে অর্জুন গাছটা যে দেখতে পারতেছেন, আমাদের এখানে কয়েকটাই অর্জুন গাছ আছে। তো অর্জুন গাছ দিয়ে তো অনেক কিছু বানানো যায়, মানে অনেক ওষুধই অনেক কিছু কাজে লাগে। তো দেখা যায় আমাদের এখান থেকে অনেকেই আইসে এই গাছের ছালগুলো নিয়ে যায়। এখানে যে কয়টা অর্জুন গাছ আছে, একটা গাছেরও কিন্তু এই যেরকম ছাল দেখতে পারবেন না, ছাল তুলে তুলে নিয়ে যায়। তো যখন চোখে পড়লো ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে গাছের নিচে আবার ব্যাঙের ছাতা হয়েছে, তো এটাও একটু ভিডিও করে রাখলাম। এটাকে তো অনেকেই ব্যাঙের ছাতা বলে, তো আমিও ব্যাঙের ছাতাই বলি। তার জন্য ভাবলাম দেখতে ভালো লাগতেছে, একটু ভিডিও করে রাখি। এই কয়দিন যে শেয়ার করব, আমি এই কয়দিন ছোট ছোট যে ভিডিওগুলো শেয়ার করেছি ওগুলো আগের ফোনে করা ছিল। আমি যে ভয়েস দিব আমার ওই অবস্থাও ছিল না, জ্বরে একদম অবস্থা খারাপ। আর এই ভাইরাস জ্বর যার হয় সেই বলতে পারে কি পরিমাণ কষ্ট। এক একটা নখ পর্যন্ত ব্যথা করে, আমার তো শরীর এত ব্যথা ধারণার বাইরে। আমি আজকে যেতে চেয়েছিলাম ডেঙ্গু টেস্ট করার জন্য, সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হইতেছে, এটার জন্য আর যাই নেই। পরে দেখলাম আজকে শরীর ব্যথাটা একটু কমছে, তবে মাথা ব্যথা ঠান্ডা কমে নাই। আর ওষুধ যখন খাই তখন জ্বরটা কমে, নয়তো আবার জ্বর আসে, অনেক জ্বর আসে। তো আজকে রাত্রে দেখব, যদি জ্বরটা আজকে না আসে তাহলে আর যাব না, আর নয়তো কালকে ইনশাল্লাহ কালকে সকালে ডাক্তারের কাছে যাব। মনে হয় না যেতে হবে, যেহেতু ব্যথাটা কমছে একটু, তাহলে জ্বরটাও কমবে। তো সবার দোয়া এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছেতে আজকে শরীরটা অনেকটা ভালো লাগতেছে। আসলে আমরা যখন অসুস্থ হই তখনই বুঝি যে সুস্থতা যে মহান আল্লাহ তাআলার দেয়া কত বড় একটা নিয়ামত। সেটা একমাত্র অসুস্থ হলেই আমার মনে হয় বেশি বোঝা যায়। আর আমরা যখন হসপিটালে যাই কোনো প্রয়োজনে, আমাদের নিজেদের জন্য বা কেউ ভর্তি থাকে তাদেরকে দেখতে, তখন সেই রুগীদেরকে দেখি আর ভাবি যে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে আমাদেরকে। আর আমি তো সবসময় বলি, আল্লাহ তুমি কাউকে এই জ্বর না দিও, কারণ এই জ্বর যার হয় সেই বুঝে। তার মনে হয় একদম 12টা বাজায় দিয়ে যায়। এই জ্বর যার যার হয়েছে সেই বলতে পারবে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ ব্যথা। এই যে যে কয়টা গাছ আছে দেখছেন, প্রত্যেকটা গাছেরই কিন্তু ছাল নাই, এগুলা তুলে নিয়ে যায়। আসলে এগুলা নাকি অনেক ঔষধি, মানে ওষুধি কাজে লাগে, অনেক ধরনের ওষুধ বানানো যায়। আর আমি তো লং ভিডিও দিতে পারতেছিলাম না, অনেক দিন যাবৎ লং ভিডিও দেই নাই। তো ভাবলাম যেহেতু ভিডিওটা আছে, তাহলে আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগতেছে তাহলে একটা লং ভিডিও করি, তার জন্যই করা। আর পেজের অবস্থা তো একদমই 12টা বেজে গেছে, পুরা ড্যাশবোর্ড লাল, একটা অপশনও হইতেছে সবুজ নাই। প্রত্যেকটা অপশনে একদম ড্যাশবোর্ড পুরা লাল হয়ে গেছে, জানি না কবে কখন আবার সবুজ হবে। সবাই দোয়া করবেন। আসলে আগে সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আবার আগের মতো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আমি তো আগে প্রতিদিন 4টা 5টা করে রিল ভিডিও দিতাম, আর একটা করে লং ভিডিও দিতাম, আর ইদানিং পারতেছি না। আর আমি আসলে জানি না পেজটা নিয়ে কেন ওরকম আগে বাড়াতে পারতেছি না। আমি কিন্তু যে ভিডিওগুলো দেই সবগুলো আমার নিজেরই দেই, অন্য কারো কোনো ভিডিও শেয়ার করি না। আর এই যে সিজদামণি কিন্তু আরবি পড়ে বের হয়ে গেছে। সিজদামণিকে মসজিদ থেকে আনতে গেছিলাম, তখন ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তো সেই ভিডিওটাই করে রেখেছিলাম। সিজদামণির মসজিদ থেকে আসার কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তো আমার কাছে ভালো লাগে ওরা যখন পড়ে বের হয়, অনেকে দুষ্টামি করে, অনেকে একটু খেলে। তো ভিডিওটা আজকে শেয়ার করলাম, অনেক দিন আগের করার, তারপরেও। আর ইদানিং কোনো নতুন ভিডিও করি নাই, ইনশাল্লাহ করব একটু সুস্থ হই তারপরে। আর এই যে সিজামণিকে আমি জিজ্ঞেস করতেছিলাম সে পড়া পারছে কিনা, হুজুর মাইট দিছে কিনা, বলতেছিল যে না পড়া পারছে, হুজুর কত লাইন পড়া দিছে। আমি প্রতিদিন জিজ্ঞেস করি, আর সিজামণি আয়সা সহজে বলতে চায় না।
তো সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। আমি তো এখন সিজদামনির জন্য বেশি দোয়া করতেছি, সিজদামনির জন্য জ্বর না আসে, কারণ এই ভাইরাস জ্বর সবার হইতেছে, যেহেতু আমার হয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছে বলতেছি আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ওর জ্বর আসলেও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।